5 দফা দাবিতে সারা দেশে আজও ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি, আউটডোরে সেবা বন্ধ, রোগী ভোগান্তি। 6টার সময় আসছি, কিন্তু এসে দেখছি যে ধর্মঘট। অনেক রোগী আসছে এখানে, আসার পরে তারা তো টিকিট না কেটে হতাশাগ্রস্ত হয়ে চলে যাচ্ছে। সড়ক দুর্ঘটনায় পোশাক শ্রমিকের মৃত্যুর প্রতিবাদে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতির নিয়ন্ত্রণ, 4 ঘণ্টা পর যান চলাচল শুরু। এলাকায় ডাকাত ঢুকেছে, আমরা সকলে সতর্ক থাকি। রাত নামলেই লক্ষ্মীপুরের ডাকাত আতঙ্ক, এলাকাবাসীর পাহারাতেও থামছে না লুটপাট। প্রকৃত ঘটনার চেয়ে গুজবই বেশি, দাবি পুলিশের। স্বাগত সবাইকে, আমন্ত্রণ সংবাদ সারদেশে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, পুরো খবর জানাতে সঙ্গে আছি নাবিলা সোহার। 5 দফা দাবিতে আজও মেডিকেল ইন্টার্ন ও চিকিৎসকদের কর্মবিরতি চলছে। বন্ধ রয়েছে মেডিকেল শিক্ষার্থীদের একাডেমি কার্যক্রম। সকাল থেকে দেশের বিভিন্ন সরকারি হাসপাতালে গিয়ে সেবা পাচ্ছে না রোগীরা। খুলনা, কুমিল্লা, রাজশাহী, রংপুর, সিলেট সহ দেশের প্রায় সব হাসপাতাল ও মেডিকেল কলেজের ইন্টার্ন ও চিকিৎসকরা আউটডোরে সেবা বন্ধ রেখেছেন। জরুরি স্বাস্থ্যসেবা চালু থাকলেও হাসপাতালের গেট বন্ধ থাকায় ফিরে যেতে হচ্ছে রোগীদের। রাজশাহীতে প্রাইভেট চেম্বারও বন্ধ রেখেছেন চিকিৎসকরা। খুলনায় কর্মবিরতির পাশাপাশি চলছে বিক্ষোভ সমাবেশ। চিকিৎসকরা জানান, আজ উচ্চ আদালতে ডাক্তার পদবি ব্যবহার সংক্রান্ত রায় না আসা পর্যন্ত কর্মবিরতি চলবে। রায়ের পরিপ্রেক্ষিতে পরবর্তী ঘোষণা দেওয়া হবে বলে জানান তারা। গাড়ি ভাড়া খরচ করে আইছি, এখন এখানে স্বাস্থ্য সেবার জন্য ডাক্তার বসেলা টিকিটও দেয় না। তারা গেট বন্ধ করে রাখছে, অনেক রোগী অনেক কষ্ট পাইতেছে। 6টার সময় আসছি, কিন্তু এসে দেখছি যে ধর্মঘট। আসলে এভাবে যে আমরা অনেক দূর থেকে এসে ফিরে যাচ্ছি, এটা অনেক কষ্টদায়ক। অনেক রোগী আসছে এখানে, আসার পরে তারা তো টিকিট না কেটে হতাশাগ্রস্ত হয়ে চলে যাচ্ছে। এ বিষয়ে আরও জানাতে রংপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সরকার মাজহারুল মান্নান। মাজহার, হাসপাতালের সার্বিক পরিস্থিতি কেমন? রোগী, চিকিৎসকরা সব মিলিয়ে কি অবস্থা দেখছেন? সোহার, সার্বিক চিত্রের কথা যদি বলি, তাহলে যদি আপনাকে একটুখানি ক্যামেরাতেই দেখাতে পারি তাহলে আপনি বুঝবেন যে আসলে চিত্রটি কেমন। আমরা যে রংপুর মেডিকেল কলেজের যে আউটডোরে যে চিত্রটি এখন যদি আপনাদেরকে দেখাতে পারি, এরকম যে অসংখ্য রোগী সকাল 8টা থেকেই এখানে এসে ভিড় করেছেন তারা, এবং বিফল মনোরথে তারা কিন্তু ফিরে গেছেন। এভাবে কাউন্টারগুলোতে কোনো টিকিট বিক্রি হচ্ছে না, এবং যে সমস্ত চিকিৎসক অর্থাৎ আউটডোরে যে সমস্ত চিকিৎসক বসেন তারাও কোনোভাবেই তারা চিকিৎসা দিচ্ছেন না। সে কারণে আপনি জানেন যে প্রতিদিনই এই রংপুর মহানগরী সহ এই আশেপাশে 8 জেলার অসংখ্য রোগী এই আউটডোরে আসেন এবং তারা চিকিৎসা নেন। বিশেষ করে যারা দুস্থ মানুষ, সাধারণ মানুষ, তারা এখানে আসেন এবং তারা চিকিৎসা নেন। কিন্তু এখন পরিস্থিতিটি এরকম যে আমরা যখন 8টার দিকে এসেছিলাম তখন দেখেছি যে অনেক মানুষের ভিড় ছিল, এখন বিফল মনোরথ অনেকে ফিরে গেছেন। তবে হাসপাতালের যে ইনডোর কার্যক্রম, সেই ইনডোর কার্যক্রমটি কিন্তু ঠিকঠাক আছে এবং সেটি চলছে, এবং আমরা সেটা দেখেছি, উপরে গিয়েও দেখেছি। এবং এখানকার যারা রোগী তারা যেটা বলবার চেষ্টা করছেন যে তাদেরকে জিম্মি করেই এই আন্দোলনটি করা হচ্ছে। কিন্তু যারা আন্দোলনকারী তাদের পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে তারা, আমরা দেখেছি যে তারা কিছুক্ষণ আগে একটি মিছিল নিয়ে রংপুর মহানগরীর যে মূল একটি সড়ক আছে মেডিকেল মোড়ে সেটি অবরোধ করে আবার যে হাসপাতালের প্রধান যে ফলকটি আছে তার সামনে এখন তারা অবস্থান নিয়েছেন। এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের যে ইন্টার্নি চিকিৎসক জনাব মাহফুজুর রহমান এবং রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক জনাব রশিদ সাবাব নাফিস, তার ভাষা হচ্ছে এরকম যে হয়তো কিছুটা দুর্ভোগ হচ্ছে, কিন্তু এই দুর্ভোগের কারণে যদি এই সমস্যার যদি সমাধান না হয় তাহলে চিকিৎসা সেবা একটি নাজুক পরিস্থিতি বিরাজ করবে। তাদের দাবি হচ্ছে যে এমবিবিএস এবং বিডিএস ছাড়া কারো সামনে ডাক্তার লেখা যাবে না। তাদের যুক্তি হলো যে সমস্ত ম্যাটসে এবং স্যাকমো যারা আছেন তারা ইন্টার পড়েন না, অর্থাৎ ইন্টারমিডিয়েট পড়েন না, না পড়েই তারা ডাক্তার হওয়ার যে কথা তাদের বলা হচ্ছে সেটি ঠিক নয়, এবং তাদের কারণে চিকিৎসা সেবাটা সার্বিকভাবে ব্যাহত হবে এবং চিকিৎসা কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলবে। সে কারণে দীর্ঘমেয়াদী সংকটে পড়ার আগেই তারা এই দাবিটি করছেন যে যাতে আর তারা কোনোভাবেই যেন এই দাবিটা মেনে নিলেই তারা তাদের এই আন্দোলন তুলে নেবেন। আমরা মেডিকেল কলেজের পরিচালকের সাথে কথা বলেছি, তিনি বলছেন যে বিষয়
হয়েছে উপরে এবং সমাধানেরও চেষ্টা চলছে। সোহাগ। মাঝার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। মানিকগঞ্জে ৩ বছরের শিশুকে যৌন নিপীড়নের মামলায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে অভিযুক্ত কিশোরকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায় গত ৭ মার্চ সন্ধ্যায় টাঙ্গাইল থেকে পরিবারের সাথে মানিকগঞ্জে একটি বিয়ের অনুষ্ঠানে আসা শিশুটি এ সময় এক আত্মীয়ের যৌন নিপীড়নে অসুস্থ হয়ে পড়ে। শিশুটির মা বিষয়টি বুঝতে পেরে তাকে টাঙ্গাইলের একটি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখান থেকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয় শিশুটিকে। এই ঘটনায় ভুক্তভোগী পরিবার থানায় মামলা করলে অভিযুক্ত কিশোরকে গ্রেফতার করা হয়। এদিকে ভুক্তভোগী ও অভিযুক্ত আত্মীয় হওয়ায় স্থানীয় একটি পক্ষ বিষয়টি আপোষে মীমাংসার চেষ্টা করছে বলেও জানায় পুলিশ। মাদারীপুরে অবৈধ বালু ব্যবসার দখল আর আধিপত্য বিস্তারের জেরে 2 ভাইসহ 3 জনকে হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র্যাব। এ বিষয়ে বরিশালে ব্রিফ করছেন র্যাব 8-এর অধিনায়ক। সরাসরি যাচ্ছে সেখানে। সাইফুল সর্দার এবং আতাউর সর্দারকে মৃত বলে ঘোষণা করে এবং পরিস্থিতির অবনতি থাকায় অলিল সর্দার, পলাশ সর্দার এবং তাজেল হাওলাদারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। তো নিয়ে যাওয়ার পরে তৃতীয় ভিকটিম পলাশ সর্দার তিনিও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। উক্ত এই ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া এটি বহুলভাবে সম্প্রচার করা হয়। এলাকার দেশের মানুষের মনে এটি একটি নেতিবাচক ছায়া ফেলে। তো এই ঘটনাটি আমাদের নজরে আসলে হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্তদের আইনের আওতায় নিয়ে আসার জন্য আমরা আমাদের গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করি। পরবর্তীতে আমরা আমাদের আধুনিক তথ্য প্রযুক্তির সহায়তায় এই আসামিদের অবস্থান শনাক্ত করি। তারা ঢাকার আশুলিয়াতে আছে, এই 1 নম্বর আসামি, এবং পরবর্তীতে র্যাব 4 তাদের সহায়তায় আমরা ঢাকার আশুলিয়া থেকে গতকাল রাত 2:40 ঘটিকার সময় এই 1 নম্বর আসামিকে আমরা আটক করতে সক্ষম হই। গ্রেপ্তারকৃত অন্য একজন আসামি যাকে মাদারীপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে, শরীয়তপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে, তাকে অলরেডি মাদারীপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এবং আমাদের গ্রেপ্তারকৃত 1 নম্বর আসামি যাকে আমরা বর্তমানে আমাদের ব্যাটালিয়নে আছে, তাকে মাদারীপুর সদর থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে। তো এটুকুই, আপনাদের সবাইকে ধন্যবাদ। জি। গাজীপুরে সড়ক দুর্ঘটনায় এক নারী শ্রমিকের মৃত্যুর প্রতিবাদে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সহকর্মীরা। এতে 4 ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তি পোহাতে হয় যাত্রীদের। বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, গোল্ডেন রিফিট গার্মেন্টস কারখানার শ্রমিক জান্নাতুল ফেরদৌস তামান্নার সন্তান অসুস্থ থাকায় গতকাল তিনি ছুটি চান, কিন্তু কর্তৃপক্ষ তাকে ছুটি না দিয়ে কারখানার পরিচয়পত্র রেখে দেয়। ভোরে কারখানায় যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হন তামান্না। বাঘের বাজার এলাকায় একটি অটোরিকশা প্রথমে তাকে ধাক্কা দেয়, পরে চাপা দেয় একটি ট্রাক। ঘটনাস্থলেই মারা যান তামান্না। তার মৃত্যুর খবরে বিক্ষুব্ধ হয়ে ওঠে শ্রমিকরা। অটোরিকশা বন্ধের দাবিতে মহাসড়ক অবরোধ করেন তারা। বেলা 12টার দিকে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ভোরে রওনা দিচ্ছি গাউসিয়া থেকে, অথচ 3 ঘন্টা যাবত আমি গাড়ির ভিতরে জামজটের ভিতরে পড়ে গেছি। আমরা অনেক কষ্ট করতেছি, এটাই আপনার অনেকক্ষণ ধরে, প্রায় 4-5 ঘন্টা ধরে আমরা গাড়ি বন্ধ করে বসে আছি। প্রশাসন যদি এই হাই রোডের ভিতরে অটো চলাচল বন্ধ করে দেয়, রুটে নিরাপত্তা দেয় না। আমাদের অফিস থেকে সিকিউরিটি যদি থামায়া সিকিউরিটি তারা যদি সরকারের পার করে আবার যাওয়ার সময় ছুটির সময় যদি নিরাপত্তা দিত, তাইলে এটা হইতো না। রাত হলে লক্ষ্মীপুরে বাড়ে ডাকাত আতঙ্ক। আজ এ বাড়ি তো কাল ও বাড়িতে ডাকাতি। রাতভর পাহারা দিয়েও থামানো যাচ্ছে না লুটপাট। স্থানীয়দের অভিযোগ, দিন দিন ডাকাতির ঘটনা বাড়লেও ধরাছোঁয়ার বাইরেই থেকে যাচ্ছে লুটেরারা। তাই রাত হলে লাঠিসোঁটা নিয়ে এলাকাবাসীকে নামতে হচ্ছে পাহারায়। তবে মূল ঘটনার চেয়ে আতঙ্ক বেশি ছড়াচ্ছে বলে মত পুলিশের। আমরা সকলে সতর্ক থাকি। লক্ষ্মীপুর সদরের মান্দারি গ্রাম। রাত নামলে এভাবেই মসজিদের মাইক থেকে আসে ডাকাত আসার ঘোষণা। নিমিষে ঘুমহারাম মানুষের, যে যার মতো লাঠিসোঁটা নিয়ে নামেন পাহারায়।
স্থানীয়রা জানায় লক্ষ্মীপুর জেলা জুড়েই বাড়ছে ডাকাত আতঙ্ক। তবে মান্দারি, তেওয়ারীগঞ্জ, লাহোরকান্দি, দত্তপাড়া সহ সদরের বিভিন্ন স্থানে লুটপাটের ঘটনা বেশি ঘটছে। কখনো বাড়ির তালা ভেঙে তো কখনো গ্রিল কেটে চালানো হয় লুটপাট, দারোয়ান, বাড়ির বাসিন্দাদের করা হয় মারধর, এমনকি ঘটেছে প্রাণহানির ঘটনাও। জোরে বাড়ি মারছে, ওইটা সিকিউরিটি ভেঙে গেছে। এরপর ঢুকতে চাইছিল, ঢুকার পরে আব্বা সামনে ছিল, আব্বা বাধা দিচ্ছে, আব্বার খুব একটা দিচ্ছে। ঘরে ঢুকবে এমন টাইমে আশেপাশের লোকজন জানিয়ে তারা লাইট লই লাড়ি চোটালে বাইরে হয়ে ওরা ভয়ে তখন চলে গেছে। আই সাইড রক্ত সব ভাসি গেছে, ব্যাগে সাইড মিলে চতুর্দিকে সাইডে ওরা সাইড চলে গেছে। এলাকাবাসীর টহলের মাঝেও থেমে নেই এই লুটেরাদের হানা। ফলাফল নির্ঘুম রাত কাটাচ্ছেন অনেকেই। অভিযোগ, গুরুত্বপূর্ণ স্পটগুলোতে রাতের বেলা তেমন একটা দেখা যায়নি পুলিশি টহল। প্রতিনিয়ত কিন্তু আমাদের গ্রামের এই জনপদগুলোতে চুরি এবং ডাকাতির উত্তাপটা খুবই বেড়ে গেছে, যেটার কারণে আমাদের মা বোনরা এবং আমরা ঠিক মতন ঘুমাতে পারি না। ডাকাতের আতঙ্ক, রাত্রিবেলা এলাকার মানুষ ঘুমাতে পারতেছে না। এই ব্যাপারে প্রশাসনের কোনো হস্তক্ষেপ দেখতেছি না। জনমনে এখন আতঙ্ক বিরাজ করছে, কখন জানি আমার ঘর ডাকাতি হয়। ডাকাতি ঠেকাতে কার্যকর পদক্ষেপ নেওয়ার কথা যাদের, কি করছে সেই আইন শৃঙ্খলা বাহিনী? আমরা অনুসন্ধানে দেখেছি যে এর তেমন কোনো ভিত্তি নেই, কিন্তু একটি আতঙ্ক আসলে বিরাজ করছে। আমরা আমাদের টহল কার্যক্রম বাড়িয়ে দিয়েছি। রমজানের দিন আমাদের পুলিশ টহল কার্যক্রম অব্যাহত রেখেছে, আমাদের গোয়েন্দা কার্যক্রমও অব্যাহত আছে। গেল 5 মাসে শতাধিক ডাকাতির ঘটনা ঘটলেও ডাকাতদের ভয়ে মামলা করেননি ভুক্তভোগীরা। লুটপাটের ঘটনায় ধরাও পড়েনি কেউ। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। ঈদের সময় বাঙালির ঘরে ঘরে থাকে নানা খাবারের আয়োজন, যার মধ্যে অন্যতম সেমাই। তাই চাহিদা মেটাতে রোজার শুরু থেকেই কর্মব্যস্ত সময় কাটছে নারায়ণগঞ্জ রূপগঞ্জের চাক সেমাই কারিগরদের। হাতে তৈরি চাক সেমাইয়ে কোনো রাসায়নিক বা তেল ব্যবহার না করায় দিন দিন বাড়ছে এর জনপ্রিয়তা। রূপগঞ্জের চারিতাল্লুক গ্রাম জুড়েই এখন যান্ত্রিক শব্দ। কারিগরের দক্ষ হাতের ছোঁয়ায় ময়দার খামি থেকে তৈরি হচ্ছে নানান নকশার চাক সেমাই। সেমাই ছাড়া বাঙালির ঈদ যেন চিন্তাও করা যায় না। তাই ঈদুল ফিতরের আগে কারখানাগুলোয় কর্মব্যস্ত সময় কাটছে সেমাই কারিগর ও শ্রমিকদের। হাতে তৈরি চাক সেমাইয়ে ব্যবহার হয় না কোনো তেল, সোডা বা রাসায়নিক। সেজন্য দেশের বিভিন্ন স্থানে এই এলাকার চাক সেমাইয়ের চাহিদাও বেশি। এই সেমাইটা হাতে তৈরি করি, কোনো মেশিনে তৈরি করি না, কোনো ভেজাল নাই, খুব ভালো। এই জন্যে চাহিদা করে মানুষ খায় বেশি। বাজারে যে সেমাই, এই সেমাইটা অটোমেটিকই বানাইতে পারে, মানে মানসম্পন্ন না। আর এই সেমাইটি অনেক মানসম্পন্ন, মানে বানাইতে অনেক পরিশ্রম, মানে এটি কোনো নির্ভেজাল, মানে এটা কোনো তেল মেল কিছু এসব কিছু না। এটা শাক সেমাই, এটা একটা টঙ্গী গাজীপুর তৈরি জায়গা, ঢাকাও জায়গা, হেবেল তাই কিনে নেয়। বাজারে পাওয়া সেমাইয়ের থেকে অনেকটাই আলাদা এই জাতের সেমাই। ময়দার খামি মেশিনের মধ্যে দিয়ে চতুর্ভুজ নকশা রূপ নেয়, এরপর সেগুলো শুকানো হয় কড়া রোদে। স্বাস্থ্যকর চাক সেমাইয়ের চাহিদা ঈদের সময় বৃদ্ধি পেলেও বছরের বাকি সময় থাকে না তেমন বেচাকেনা। সরকারি পৃষ্ঠপোষকতার দাবি কারখানা মালিক ও কারিগরদের। দোকানদাররা নেই, বড় বড় দোকানদাররা নেই, নিয়ে এরা যারা খুচরা বেচে 1 কেজি বেচে, কেউ 2 কেজি বেচে, যাই যেমন পারে হিমনেরই নেই আর কি। সরকারে যদি একটু ঋণ দেয় তা আমরা এই ছোটখাটো একটা ব্যবসা করিয়া তো আমরা চলতে পারি। সারা বাংলাদেশের ব্যাপক চাহিদা রয়েছে, এগুলো অনেক সুস্বাদু এবং স্বাস্থ্যসম্মত, এবং এটার উপরে নির্ভর করেই এই পরিবারগুলি চলে। বর্তমানে চারিতাল্লুক গ্রামে প্রতিদিন প্রায় 5 টন সেমাই তৈরি হয়, যার পাইকারি দর কেজি প্রতি 90 থেকে 100 টাকা। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। আর এই ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজনে। এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ।